السلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نور نبي জগত হইল সালাম মধুর নামে যপন কর হে মুমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Salatun ya Rasulullah alaikum salam ya Habibullah alaikum salatun ya Rasulullah alaikum salam ya Habibullah alaikum nabiyatur qadala jibali شفاعت قلب النبي حشر صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم السلام. نور شمس الأنبياء السلام بعد شهر أولياء. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بلغ العلا بكماله كشف الهدى بكماله حسنت جميع خصاله
صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসলিম کرام বন্ধুরা মাহফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে যথাসময় আসার তৌফিক করে দিয়েছেন, তাই মহাব্বতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচনা থাকবে অপব্যয় এবং অপচয়ের কুফল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীম এবং হাদিস মুবারক থেকে বিষয়ভিত্তিক আলোচনা করার এবং আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। হে প্যারা হাবিব সরকার নাম, আমি আপনার উপর এমন একটি কিতাব নাযিল করেছি যার মধ্যে সকল কিছুর বর্ণনা সমাধান রয়েছে। সুবহানাল্লাহ বলেন, যার মধ্যে সকল কিছুর বর্ণনা সুস্পষ্ট ভাবে আছে। কোন জিনিসটা মানুষের ভালো হবে এবং কোন জিনিসটা মানুষের খারাপ হবে, এটা সবচেয়ে আল্লাহ আমাদের সব কিছু ভালো জানেন, ঠিক না বলেন? কোন জিনিসের দ্বারা মানুষ ধ্বংস হবে আর কোন জিনিসের দ্বারা মানুষ ধ্বংস থেকে মুক্ত হতে পারবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বহু জায়গায় দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে মানুষ ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে যে বেশি একটা ভূমিকা পালন করে সেটা হলো অপব্যয় এবং অপচয়ের কারণে। অপচয় এবং অপব্যয়ের কারণে আমরা অনেকে না জেনেও অপচয় করি, কিন্তু আমরা বুঝি না যে অপচয়, ঠিক না বলেন? আমরা অনেকে না জেনে অনেক সময় অপচয় করে ফেলি, হয়তো আমরা বুঝি না, না বুঝি করে ফেলি। অথচ অপচয়টা হলো একদম, এটা এমন একটা গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তাজাওয়াজুল হাদ্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অপচয় করিও না, তোমরা অপচয় করিও না। তোমরা অপচয় করো না। কেন অপচয় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি এই অপচয়কারীকে আমি ভালোবাসি না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অপচয় করবে না। কেন করবে না? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অপচয়কারীকে পছন্দ করি না। আল্লাহ যাকে পছন্দ করে না তার উপরে আল্লাহর রহমত থাকতে পারে না, ঠিক না? আল্লাহ যাকে পছন্দ করেন তার উপরে আল্লাহ খাস রহমত থাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা গাফির 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, যারা অপচয় করে আমার আল্লাহ বলেন তারা জাহান্নামী। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অপচয় করে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে যারা অপচয় করে তাদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। কার সাথে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইসরা 27 নম্বর আয়াতে যে নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই।
না বলে যারা অপচয় করে তারা কার ভাই? শয়তানের ভাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অপচয় ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কারণ অপচয় জিনিস এত খারাপ, এত মারাত্মক। এখন অপচয়টা কি, এর সংজ্ঞা হলো ইমাম রাবে রহমতুল্লাহ বলেন, তাদাওয়াতুল হাক্কি ফি কুল্লি ফি'লিন ইয়াফআলুল ইনসান, মানুষের কর্মে সীমালঙ্ঘনকে আল-ইসরাফ বা বলতে বলা হয়। মানুষের কর্মে আমার খাওয়া, আমার ঘুম, আমার পোশাক পরিচ্ছদ সব জিনিসের মধ্যে আমার যা লাগবে সেটা আমার জন্য ব্যবহার করার দরকার, এর বাইরে যেতে হয় এটি অপচয়। সোজা কথা না? হযরত ইবনে আব্বাস একটু সহজ করে দিলেন অপচয় কাকে বলে, অপচয় কাকে বলে, অপচয়টা কি। আমার রাসূলের সাহাবা ইবনে আব্বাস একটু সহজ করে দিলেন, বলেন মান আনফাকা দিরহামান ফি গায়রি হাক্কি ফাকাদ সালাফ, যে ব্যক্তি কেউ যদি এক দিরহাম, আমাদের ভাষায় 1 টাকা, যদি কেউ 1 টাকা অতিরিক্ত খরচ করে সেটাই হলো অপচয়। নাউজুবিল্লাহ। কেউ যদি 1 টাকা অতিরিক্ত খরচ করে সেটাও কি অপচয়। আমরা কত টাকা খরচ করে ফেলি একটা, যেমন বিভিন্ন বিয়ের সাথে অনুষ্ঠান হলে আমরা গান বাজনা বাজাইয়া, অথচ গান বাজনা হারাম, গান বাজনা অশ্লীল গান বাজনা এগুলো হারাম না? এমন অশ্লীল গান যে গান শুনলেও গুনাহ, এমন ভাবে গায়। আর কিছু যুবক ভাইরা আছে গান লাগা নাচা শুরু করে, ঠিক না বলে, অথচ গান শুনলে অশ্লীল গান যেগুলো আমার নবী শোনার কারণে কানে হাত দিতেন, আওয়াজটা বিরক্ত করে, ঠিক না বলেন? আমরা এমন অশ্লীল গান যেগুলো আপনার আমার মধ্যে আসবে না, ঠিক না বলেন? এমন অশ্লীল গান বিভিন্ন বিয়ে শাদী, আপনার আকিকা অনুষ্ঠান, আসলে সব জায়গায় এখন আমরা বলি ফরমালিন, আমরা ফল খাই ফরমালিন, আমরা মাছ খাই ফরমালিন। এখন আমি দেখলাম ইবাদতের মধ্যে এখন ফরমালিন, ঠিক না বলেন? ইবাদতের মধ্যে আরো বেশি ফরমালিন। কারণ এই যে আমরা ইবাদত, বিয়ে এটা একটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, এটা একটা ইবাদত। এখন আমরা বিয়ের মধ্যে গান বাজনা বাজানোর লাগা, ড্যান্সের আনার লাগা আমরা আলাদা একটা বাজেট করি টাকা, এটা এমনি এমনি আসে না, ঠিক না বলে? আলাদা একটা বাজেট করি, এত টাকা আমার মেয়ে বা ছেলের বিয়ের জন্য আমরা এমন এমন কিছু আয়োজন করব, এটা অপচয়। এটা কি? আপনি যদি এই টাকাটা এই রাস্তায় ব্যয় করার কারণে আপনি হয়ে গেলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এই টাকাটা এই রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী আপনি হলেন শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। হুম আসহাবুন নার, আপনি হলেন জাহান্নামী আল্লাহর কথা অনুযায়ী। যদি আপনি এই বিয়ের কাজের মধ্যে, আকিকার কাজের মধ্যে বা মুসলমানের মধ্যে যদি আপনি এই টাকাটা দিয়ে কোনো গরিব বা মিসকিনকে খাওয়াইতেন, আল্লাহি আপনার মেয়ের দাম্পত্য জীবন, আপনার ছেলের দাম্পত্য জীবন এই আমলের কারণে ভালো হয়ে যেত, সুখী হয়ে যেত, ঠিক না বলেন? আমরা অবশ্যই বলি যে আমার বোন দিয়ে দিলাম অশান্তিতে আছে, ঠিক না বলেন? আমার বোন দিয়ে দিলাম, ভাই দিয়ে দিলাম অশান্তি, কারণ অশান্তিতে আমার নিজের টাকা দিয়ে কিনতাম, ঠিক না বলেন? অশান্তি আমরা নিজের টাকা দিয়ে কিনতাম, ঠিক না বলেন? আপনি সাধারণ একটু এই আনন্দের জন্য, এটা তো আনন্দ নয়। আর আনন্দটা সত্যিকার আনন্দ সে নয় যে আল্লাহ রাস্তায় কিছু খরচ করবে, এটা আনন্দ, ঠিক না বলেন? আপনি কিছু আল্লাহ রাস্তায় খরচ করেন এই উপলক্ষে, যে টাকাটা আপনি ওই কাজে ব্যয় করবেন, ঠিক না বলেন? এই টাকা, সেম টাকাটা, এই যে টাকাটা আপনি খরচ করবেন ওটা, এই টাকাটা আপনি আপনার গরিব মিসকিনদের খাওয়ান বা অসহায় মানুষকে দান করেন, বা মেয়েকে আপনার জামাই, যদি মেয়ে জামাই গরিব হয় তাকে কিছু স্বাবলম্বী করে দেন, ঠিক না বলেন? এটা ইসলাম ক্রান্তি, সুবহানাল্লাহ বলেন।
আমরা এটা না করে যেটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, আমরা সুখ চাই তুই সুখের কাজ করি না, ঠিক আছে? আমরা শান্তি চাই, শান্তির কাজ করি না। আমরা শান্তি চাই, শান্তির কাজ আমাদের নাই। এটা তো আপনার চাওয়া না, চাওয়াটাকে পাওয়া আমি কিভাবে? আমার চাওয়া এক রকম, করি আর একটা, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের অপচয় থেকে বিরত থাকতে হবে। কি থেকে? অপচয় অপব্যয় থেকে বিরত থাকতে হবে। কারণ যেহেতু অপচয় করলে, আমার আল্লাহ বলেছেন এটা শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন, অপচয় করলে হুম আসহাবুন নার জাহান্নামী হবে, এটা আমার আল্লাহ বলেছেন। অপচয় করলে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে অপচয় করলে আমি আল্লাহ তারে ভালোবাসি না, আমি আল্লাহ তার পছন্দ করি না, নবী তাকে পছন্দ করেন না। মুসলমানদের, ইমানদারদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বলেন? আমাদের সবচেয়ে বড়, যে আমাদের সবচেয়ে বড়, আমাদের যিনি আছেন তিনি আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদের অভিভাবক। তো সে অভিভাবক বলছেন আমি আল্লাহ এই কাজে খুশি না, আমি আল্লাহ এই কাজে খুশি না, কিন্তু আমরা ইমানদার দাবি করে আমরা এই সমস্ত ভালো কাজের মধ্যে, বিবাহ বলেন, শাদী বলেন, ভালো কাজের মধ্যে আমরা এই সমস্ত কাজ কেমনে করি, ঠিক আছে? কিভাবে করি আমার প্রশ্ন আসে না। এই জন্য বললাম, আমার নবী বলেছেন ইমানদার এত সহজ নয়, ঠিক আছে বলেন? ইমানদার এত সহজ নয়। যে সহজ হইতো তাহলে সবাই জান্নাত হইতো, জাহান্নাম বানাইতো না, ঠিক আছে বলেন? যদি সবাই ইমানদার পথ হইতো তাহলে আল্লাহ জাহান্নাম 7টা বানানোর দরকার ছিল না। আল্লাহ জাহান্নাম বানায় রেখে দিয়েছেন, জান্নাতও বানায় রেখে দিয়েছেন। কত ইমানদার জাহান্নামে বিরোধাতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত কর্মের কারণে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। অপচয় ধরো, আমরা এখন বলা অপচয় করলে কি হবে। এখন আমরা জানবো অপচয়ের ধরন সমূহ, আমরা কিভাবে অপচয় করে থাকি, ঠিক কিনা বলেন? 1 নাম্বার, সময়ের অপচয়। কিসের অপচয়? সময়ের অপচয়। আমরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে, কিসের ব্যাপারে? সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরাটা আমরা সবাই জানা, ওয়াল আসর, সূরা আসর, সূরা আসর। আসর মানে সময়। আসর অর্থ কি? সময়। আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো আসর। এটা হলো আসর নামাজ না, কিন্তু আসরের নামাজ না, এটা সূরার নাম হলো আসর। সূরার নাম কি? আসর। এই আসর অর্থ সময়। আল্লাহ দেখবেন একটা রচনা আসে, মনে করেন রচনার নাম হলো মাদ্রাসা বা জ্ঞান। রচনার নাম কি? রচনা আসে না, রচনা হলো জ্ঞান, মানে বিদ্যা বা একটা গরু রচনা আসে, ভিতরে সব তার বিস্তারিত লেখা, ঠিক বলেন? আল্লাহ হিংস দিয়েছেন, নাম দিয়েছেন আসর। এই কথা মানে ভিতরে আল্লাহ অনুকূল কথা বলেছেন। যেমন আল্লাহ বলেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। যারা সময়কে মূল্য না দিতে পারবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য সময়ের গুরুত্ব আমাদের অনেক দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত যা দিয়েছেন, এই হায়াতের মধ্যে সবটা আমার সময়, প্রত্যেকটা সেকেন্ড আমাকে আমার আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশ মতো চলতে হবে। তোর সময় গুরুত্ব দেওয়া হলো, ঠিক না বলেন? খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, কাজের সময় কাজ। কিন্তু দেখা গেল আমরা অনেক সময় আমরা অনেক স্মার্ট ব্যক্তি আছি, রাত 12টা বেজে যায়, মোবাইল হাত থেকে সরে না, মোবাইল হাত থেকে সরে না, কত কিছু চাই, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের সময়ের ভিতরে না বাহিরে? সময়ের ভিতরে। অথচ প্রত্যেকটা সেকেন্ড হিসাব আল্লাহ তাআলা নেবেন ক্লাসের ময়দানে, প্রত্যেকটা মুহূর্ত হিসাব আল্লাহ তাআলা নেবেন আমার কাছ থেকে। কিন্তু আমি
রাতকে রাত চলে যায়, আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাই, তারা সময় করতে চলে যায়। সকালে ফজরের সময় যেটা আমার মূল কাজ, এই কাজটা আমরা করতে পারি না। এই কাজটা আমরা করতে পারি, করবো কিভাবে? আমার নবী বলেছেন, তোমরা রাত্রে বেলা যত শর্টকাট পারো ঘুমিয়ে পড়বা। সুবহানাল্লাহ বলে, কারণ ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন, আমাদেরকে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, যার ঘুম না আসে রাত্রে একটু ঘুমাই, ঠিক না বলেন? রাত্রেবেলা আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে বিছানা বানিয়ে দিলাম, এটা রাত্রে ঘুমালে তোমাদের শরীর ঠিক থাকবে, মেজাজ ঠিক থাকবে, এবং যত সকালে এশার নামাজ পড়ে দেরি নেই ঘুমিয়ে পড়বা, তাহলে তোমার তাহাজ্জুদ তোমরা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, তোমরা ঘুম থেকে উঠতে তখন সহজ হবে, আমি আল্লাহকে তোমার ডাকতে সহজ হবে, আর আমি আল্লাহকে তোমাদের অভিভাবক, আমার সাথে তোমরা একান্ত ভাবে রাত্রেবেলা তাহাজ্জুদ সময় কথা বলবা, আমি আল্লাহ তোমাদের সব পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন, কারণ আল্লাহ বলেন, আমি ওই সময় দুনিয়ার আসমানে এসে যাই। সুবহানাল্লাহ বলেন, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আমি ডাকি আল্লাহ, আমি আল্লাহ বলে আমি ডাকি যে বান্দা তোমরা কে কোন অবস্থা আছো, আমি আল্লাহকে চাও, আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আমি সব সময় ডাকি, আর তোমরা রাত্রে 12টা বাজে তোমরা ঘুমাও, আর যখন আমি আল্লাহ তোমাদের ডাকি তখন তোমরা ঘুমিয়ে থাকো, তখন তোমরা ঘুমিয়ে থাকো। প্রয়োজন নাই আমরা মুসলমান, প্রয়োজন নাই আমরা মুসলমান, তাহাজ্জুদ করে সুন্নাত কাজ দুর্বলতা, সুন্নাত এটা করলে সওয়াব, না বলে গুনাহ নাই, কিন্তু এটা পরশ বাদ দিয়ে দেয়, একমাত্র সময়ের গুরুত্ব না দিতে জেনে। ঠিক না বলেন? আমরা যদি সময় মতো ঘুমাতে পারতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক, তাহলে আমরা ঠিক মতো উঠতে পারতাম। 1 নম্বর সময়ের গুরুত্ব। 2 নম্বরে খাবারের গুরুত্ব। কিসের গুরুত্ব? খাবারের অপচয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াল বাসু বিগাইরি ইসরাফিন ওয়ালা মাখিয়াতিন। আল্লাহ বলেছেন, তোমরা আহার করো, দান করো, পরিদান করো, তবে অপচয় করো না। তোমরা খাও, কারণ রিজিকটা আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য। ঠিক না বলে, তোমরা খাও, তোমরা পড়ো, তোমরা দান করো, কিন্তু অপচয় করো না। যতটুকু তোমার দরকার ততটুকু তোমার কাজে লাগাও, যেটা তোমার লাগবে না সেটা দান করে দাও। সুবহানাল্লাহ। এখন তো আমরা এমন যে আমি খেতে পারলে খাইলাম, না খেতে পারলে ফালাই দিলাম। ঠিক না বলে, ভিতরে আমাদের একটা হিংসা, কারণ কষ্ট করে আমি না আয় পর্যন্ত করছি। ঠিক না বলে, খেতে পারলে হয়তো রান্না করলাম খাইলাম, আর না খেতে পারলে ফালাই দিলাম, তো কি লাভ হলো? এত করে ক্ষতিটা আমারও হলো। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে জান্নাতের খাবার দিতেন। সুবহানাল্লাহ বলো, মুসা নবীর, ঈসা নবীর দোয়ায়, ঈসা আলাইহিস সালামের দোয়ায় বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা সব সময় জান্নাতের খাবার দিতেন। বনী ইসরাঈলরা সব সময় বলতেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা ফিরে দেন না, আপনার নামে দোয়া করেন। কি দোয়া করব? যে আমরা যেন আমরা কাজ কাম করে কিছু করতে পারবো না, আল্লাহকে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সবসময় জান্নাতি খাবার পরিবেশন করে। সুবহানাল্লাহ। সবসময় যেন জান্নাতি খাবার পরিবেশন করে। নবী ঈসা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সব সময় তিনাদেরকে জান্নাতে খাবার পাঠাইতেন, কিন্তু সপ্তাহে একদিন, সপ্তাহে মাত্র একদিন তিনাদেরকে খাবার দিতেন না। সপ্তাহের নাম হলো শনিবার। কি বার?
শনিবার আসমান থেকে খানা আসতো না, জান্নাতে খানা আসতো না। একদিন তারা বনী ইসরাইলের এমন একটা তার আত্মবিশ্বাস ছিল যে শনিবার আল্লাহ খানা না দেয় আমরা কি খাবো, নাউজুবিল্লাহ বলেন। এতটুকু আল্লাহ প্রতি তার ভরসা ছিল না। শনিবার যদি আল্লাহ খানা না দেয় আমরা কি করবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন শনিবার একদিন খানা দিলে ওই একদিনে খানাটা এর আগের দিন একবারে বাড়ায়া দিতেন, যাতে করে তারা শনিবারও খানা খেতে পারতেন। তারা কি করলো? 3 দিন পর্যন্ত তারা খানাগুলো জমা করে রেখে দিলেন। এখন তো আমরা খানা যদি থাকে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, নষ্ট হয় না, ঠিক না বলেন? কিন্তু ওই সময় ফ্রিজের ব্যবস্থা ছিল না। খানা তারা এভাবে রেখে দিলেন। খানাগুলো অসংখ্য খানা, জান্নাতি খাবার। তারা না খাওয়ার কারণে জান্নাতের খাবারগুলো পচে যায়। খাবার পচে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খাবার দিচ্ছি তোমাদের খাবার জন্য, খাবার জন্য। তোমরা না খাওয়ার কারণে, খাবারগুলো নষ্ট করার কারণে, খাবার অপচয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের খাবার বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বন্ধ কেন করলেন? একমাত্র অপচয় করার কারণে, ঠিক কিনা বলেন? খাবার দিলেন যে আল্লাহ বলেন তোমরা খাও, কোনো নষ্ট করে তোমরা খাও, কিন্তু অপচয় করো না। এবারে দেখেন, একজনকে খাওয়ানো এটা ইসলাম কি নাই নাকি? আসেনি? একজনকে খাওয়ানোর ব্যাপারে ইসলামে কি আছে কিনা? রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? আমার নবী বললেন, উত্তম কাজ হলো দুইটা। তোমরা যাকে দেখো তাকে সালাম দিবা, এটা হলো 1 নম্বর উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদেরকে বললেন উত্তম কাজ হলো দুইটা। 1 নম্বর হলো যাকে দেখবা, যাকে হলে মুসলমান হলে তাকে তুমি সালাম দিবা, ছোট নাই বড় নাই, বড় নাই ছোট নাই, সবাইকে সালাম দিবা। এবং 2 নম্বর হলো তোমরা মানুষকে তোমার সাধ্য অনুযায়ী খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা মানুষদেরকে সাধ্য অনুযায়ী খাবার খাওয়াইবা, এই দুইটা কাজ করবা, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এখন তো আমরা মানুষকে খাবার দূর কথা, যখন মানুষকে খাওয়াবো, এখন দেখবেন কোন মানুষ আসে মানুষদের খাবার দিয়ে তারা কোন জিনিসটা ভালো খাবার দেয় তারা চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা ভালোভাবে পছন্দ করো তোমার অন্য ভাইদেরকে যেটা পছন্দ না করাও। তোমার একজন ভাইকে তুমি উত্তম যেটা পাউডার খাওয়াইবা। নবী বলেন, একদিন একজন মুসাফির এলেন, ওই সময় আমার নবীর ঘরে কোনো খাবার নাই। ওই সময় মুসাফির আসার পর আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মুসাফির তুমি খেয়েছো কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার নবী আব্দুল বলেন, আগে মানুষের দেখা হলে আমাদের বলতেন তোমার পেটে খাবার আছে কিনা, ঠিক কিনা বলেন? এটা তো মুসলমান, ঠিক কিনা বলেন? আর আমরা একদিন এটা জিজ্ঞাসা না কারণে। আর নবী যখন সাহাবায়ে কেরাম মসজিদে আসলে একজন মুসলমান একজন সাহাবাকে বললেন, ভাই তুমি খেয়েছো কিনা, ঠিক কিনা বলেন? এটা নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? একজন সাহাবা কিসের বলতেন, তোমার পেটে খাবার আছে কিনা। আর আমরা তো এখন এমন একজন মানুষ হলাম, আমরা দিন আমরা এমন একটা করতে এসে যাই, মানুষকে খাবার ব্যাপারে মানুষের মধ্যে কার্পণ হয়ে যায়। অথচ আমরা আল্লাহ বললেন, আমি হলাম আমি হলাম রিজিক দাতা। রিজিক দাতা কে? তোমাকে আমি আল্লাহ রিজিক দিলাম, তুমি খাওয়াইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক বাড়ায় দিব। তুমি কাউকে খাওয়ানোর তৌফিক নাই, আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি, আমি তোমাকে রিজিক দিয়েছি। এই রিজিকের উত্তম ব্যবহার করো, আমি আল্লাহ তোমাকে উত্তম ভাবে রিজিক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। সাহাবা
ওই মুসাফির আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী আগে নবীকে সালাম দেওয়ার পর এবার নবী বললাম, তুমি খাবার খেয়েছো কিনা? ওই মুসাফির বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আমি না করি কিভাবে? আমি খাবার এখনো পর্যন্ত কিছু খাই না, তবে খাবার পেলে খাবো। অথচ আমার নবীর ঘরে খাবার নাই। আমার নবী অন্য একজন সাহাবার কাছে পাঠাই দিলেন। পাঠাতে বললেন যে নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে, আজকে আমাকে তুমি মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবার কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাঠানো মুসাফির গেলেন, গিয়ে সালাম দিলেন। সাহাবাই বললেন, ভাই আপনি কে? বললেন ওই মুসাফির বললেন, আমি হলাম একজন মুসাফির, নবীর দরবারে এসেছিলাম। আসার পরে আমার ভাই বললেন, তুমি খাবার খেয়েছো কিনা? আমি বললাম খাই নাই। না খাওয়ার কারণে আপনার ঘরে আমার নবী আপনার প্রেরণ করেছেন, মেহমানদারি আপনার করার জন্য, তাই নাকি? হ্যাঁ। ওই সাহাবা স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন ঘরে কি খাবার আছে? স্ত্রী বললেন, ঘরে কোনো খাবার বলতে কোনো খাবার নাই, তবে হ্যাঁ যেই খাবারটুকু আছে সেই খাবারটা হলো আমাদের শিশুদের জন্য একটা রুটি আছে। এই রুটিটা একমাত্র আমাদের বাচ্চারা খাবে, কিন্তু আমরা আজকে রাত্রে খাবার মতো আমাদের কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে ওই সাহাবার স্ত্রী বললেন, আমাদের খাবার মতো আমাদের ঘরে কিছু নাই, তবে শিশুদের জন্য একটা রুটি আছে। দুইটা শিশু তারা এই রুটি একটা রুটি অর্ধেক করে খাবে। সাহাবা বললেন, আর দেরি করো না, আমাদের সন্তানদেরকে আজকে রাতটুকু না খাওয়ানো হবে, কারণ রহমতুল আলামিন নবী আমার ঘরে মেহমান পাঠাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে বলেছেন, যেই ঘরে মেহমান আসে, যেই ঘরে মেহমান আসে সেই ঘরে আল্লাহর রহমত নিয়ে তাকে প্রেরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে মেহমান আসে আমার নবী খাওয়াই ঘরে রহমত আসে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মেহমান গেলে অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক না বলেন? আমরা আল্লাহর প্রতি ভরসা নাই। আসল বলতে এটা আল্লাহর প্রতি ভরসাই নাই। যে থাকতো নবী তো বলেছেন মেহমান গেলে রহমত আসবে, ঠিক না বলেন? ওই সাহাবা বললেন, একটা মাত্র রুটি আছে, আমার নবী পাঠাইছিলেন এই মুসাফির ভাইকে, বাচ্চাদেরকে তোমরা ঘুম পাড়ায়া দাও, আর তুমি ভিতরের মধ্যে অপেক্ষা করো, আমি আমার মুসাফির ভাইকে রুটিটা দিয়ে দেই। মুসাফির ভাই কাছে আসলেন, আয়েশা বলেন, ভাই আপনি এই রুটিটা খান, আমাদের ঘরের মধ্যে খাবার ছিল, এটা আমাদের ঘরে আমাদের খাবার আমরা সবাই খাওয়া শেষ, এটা আপনার জন্য আল্লাহর রহমত ছিল, আপনি এটা খান। সুবহানাল্লাহ বলেন। আমরা খাবার খেয়েছি, তো খাবার খাই নাই, অথচ খাবার নাই, সারাদিন খিদা, রাত্রেবেলা এই রুটিটা খাবে। এখন কয় কি আমাদের খিদা নাই? সুবহানাল্লাহ বলেন। আমাদের খিদা নাই, মেহমান আসলে এত খুশি সাহাবারা। সাহাবারা কি চলছে নাকি? সাহাবারা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মেহমান ব্যক্তি রুটিটা খাচ্ছেন, আর স্ত্রীকে বললেন, স্ত্রী সহ স্ত্রী ভিতরে, ওই সাহাবা ভিতরে চলে গেলেন, মুখটা তিনি চবর চবর করলেন, খাচ্ছেন, বাচ্চাদেরকে খাবার ছেড়ে আওয়াজটা বুঝেছেন যে বাচ্চারা খায়। সুবহানাল্লাহ বলেন। আসলে বাচ্চারা খায় না, ওই খাবারটা তারা স্বামী স্ত্রী একটা অভিনয় করতেছে, যাতে মুসাফির ভাই তৃপ্তি সহকারে খেতে পারে, বুঝতে পারে খাবারের কোনো ঘরের মধ্যে খাবারের কোনো সংকট নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে দিন এই মুসাফির ভাইকে খাবারেন, খাবার পর এরপরে দিন নবী দরবারে ওই সাহাবা গেলেন। যাওয়ার পরে আমার নবী মুস্কি মুস্কি আসলেন। আসার পরে আমার নবী বললেন, সাহাবা তুমি দিকে আসো, তোমার এই আপ্যায়ন দেখে তোমার সাথে তোমার কাছে আমি সাধারণ একটু খাবারের জন্য মুসাফির ভাইকে প্রেরণ করলাম, কিন্তু তুমি যা করলাম মেহমানের সাথে, আমার আল্লাহ তোমার এই মেহমানদের দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গৌরব করলেন, দেখো আমার বান্দাদের মধ্যে কত মহব্বত, নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়ায় কেমন মহব্বত, দেখো আমার আল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ প্রকাশ তোমার জন্য করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য আনন্দ প্রকাশ করেছে, দেখো তোমার জন্য কত আমার আল্লাহ পছন্দ করে আমলটা করেছি, এই জন্য আমরা খাবার খাবো, অতিরিক্ত খাবারটাকে মানুষকে বিলিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বলেন? খাবার খাবো, অপচয় করবো না, ঠিক না বলেন? আর একজন মানুষের তোমার যদি আপনার ভিতরে লেগে যায়, সুবহানাল্লাহ বলেন, আপনি একজন মানুষের সামনে ভালো একটা খাবার পরিবেশন করলেন, এই খাবারটা দেখে যদি
বাইজির মন থেকে দোয়া করে আল্লাহ আলহামদুলিল্লাহ, এই দোয়াটা আপনি লাখ টাকা দিয়ে পাবেন না, আল্লাহ পাবেন না, ঠিক না বলেন? দেখবেন কিছু মানুষকে এক কাপ চা খাওয়ালে কত খুশি হয়, কিন্তু টাকা দিলে তোরা খুশি হয় না, ঠিক না বলেন? এই জন্য মানুষকে আপনি মূল্যায়ন দিবেন, মানুষকে ভালোবাসবেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। 2 নম্বর অপচয় ধরন হলো পানির অপচয়। কিসের অপচয়? পানির অপচয়। বর্তমানে আমরা পানির অপচয় বেশি করে থাকি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পানির অপচয় থেকে দূরে থাকো, কারণ পানিটা হলো এমন একটা নিয়ামত, পানির অপর নাম জীবন, আর পানির অপর নাম হলো মরণ। ঠিক করে বলেন নাকি? ঠিক না বলেন? পানির অপর নাম জীবন, আর পানির অপর নাম মরণ। আমরা এখন অনেক পানি পাই, এই জন্য আমরা পানির মান যেটা দেখবেন আপনি এখন মোবাইল আপনাকে সারা বিশ্ব হাতে নিয়ে এসেছে। আপনি দেখেন অনেক জায়গার মধ্যে মানুষ পানি পায় না। আফ্রিকা দেখেন মানুষ পানি নাই, পানির দ্বারা সংকট বোধ আছে, ঠিক বলেন? দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশুদ্ধ পানির অভাবে মানুষ অনেক অভাব ভোগ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, পানিটা এমন একটা নিয়ামত, যে পানি ছাড়া মানুষের একটা মুহূর্ত চলা সম্ভব নয়। আমরা দেখি পানির অভাব নাই, কিন্তু পানির অভাব নাই, কিন্তু বিশুদ্ধ পানির একদম অভাব, ঠিক না বলেন? বিশুদ্ধ পানির অভাব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের ভবিষ্যৎ কথা ভেবে আমার নবী একটা হাদিস আমাদের জন্য দেখে দিলেন, সেটা হলো, কারণ সে মরণভূমি ছিল, পানির অপচয় করবো কি, পানি তো পাওয়া যায় না। তারপর আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নদীর পানির মধ্যে, আমরা সাগরের পানির মধ্যে যদি আমরা পানি ব্যবহার করি, অতিরিক্ত পানি ব্যবহার করি, এটা কি অপচয় হবে? সুবহানাল্লাহ বলেন। আমরা নদীর স্রোতের পানির মধ্যে যদি আমরা আমাদের যা পানি লাগবে তার চেয়ে বেশি ব্যবহার করি, আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এটা কি অপচয় হবে নাকি? আমাদের বললেন, তোমার পরিমাণ যা লাগবে এর বাইরে যদি তুমি নদীর মধ্যে ব্যবহার করো, তাহলে সেটা অপচয় হবে। সুবহানাল্লাহ বলেন। নদীর মধ্যে যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, সেটা কি অপচয়। এই জন্য অপচয়, ঠিক না বলেন? এই জন্য পানির অপচয় থেকে আমাদের রোধ করতে হবে। যেন আমরা অনেক সময় অজু করার সময় দেখবেন, অজু করার সময় আমরা নেক আমল করতে গিয়ে অনেক সময় আমরা শয়তানের ভাইয়ের সাথে ভাই হয়ে যাই। কেন? আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অজু করলে আমার নবীর যে পরিমাণ পানি লাগবে, আপনার শুধু অভাব হয়ে যাবে। গোসল করতে আমার নবী যে পানি ব্যবহার করতেন, আপনার শুধু অভাব হয়ে যাবে। আর আমরা এখন অজু করলে যেমন ট্যাপের মধ্যে একটা নিচে বালতি দিয়ে নিচে একটা বালতি দিবেন, বড় একটা বালতি দিয়ে আমরা অজু করতে ট্যাপের পানি হয়ে না, বালতি হয়ে যায় পুরে, অথচ এক বালতি পানিতে আপনার গোসল শেষ, ঠিক না বলেন? গোসল কি এক নাকি? আমার নবী বলেছেন, তোমরা সতর্ক থাকো, কারণ এই পানিটা আল্লাহ দিয়েছেন আপনার সবে তো পানি, এমন পানি আছে সূরা আল-মধ্যে আছে যে আল্লাহ বলেছেন, একটা সাগর পানি 2 রকম, হাফিজাত মাঝখানে পর্দা, আমরা দেখি না, এক সাইডে পানি লবণাক্ত, আর সাইডে পানি কি মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। এক সাইডে পানি কি লবণাক্ত, অথচ একটা পানি সমতল, এক সাইডে পানি মিষ্টি, আর সাইডে পানি লবণাক্ত, বিশাল সাগর, ঠিক করে বলেন। এটাই বুঝলেন আল্লাহ তাআলা, যে পানি তোমরা পাবা, কিন্তু তোমরা যেটা খাওয়ার বুঝি সেটা পাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সব ক্ষেত্রে আমাদেরকে সীমা লঙ্ঘন অতিক্রম করা যাবে না। পানির ক্ষেত্রে বিষয়কে খেয়াল রাখতে হবে, কারণ আমরা পুকুর বানিয়ে ব্যবহার করলাম, এটা আমাকে আমরা বুঝতে হবে না, এটাও অপচয়। যতটুকু আমার দরকার ততটুকু ব্যবহার করতে হবে। 3 নম্বরে অপচয় ধরন হলো, আমাদের বলেন অর্থের অপচয়। কিসের অপচয়? অর্থের অপচয়। আমরা অনেক সময় পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন,
এটা আপনার আমানত। সুবহানাল্লাহ বলে, এটা আপনার সন্তানদের আমানত। আপনার এখন আছে, দেখতেছেন, এটা আপনার নষ্ট হয়ে যাবে, এটা কোনো অধিকার নাই। আপনি এখন নষ্ট করবেন, আপনার সন্তানের সময় আল্লাহ তাআলা এই টাকা অর্থ ফেরত কেড়ে নেবেন আপনি অপচয় করার কারণে, নাউজুবিল্লাহ বলেন। তখন আপনার সন্তান আপনার হিসাব দিবে, ঠিক না বলেন? এই জন্য অর্থে অপচয় করা যাবে না। এখানে অনেক ব্যাখ্যা আছে, এগুলো বলার সময় নেই। তারপরে দেখেন 5 নাম্বার গ্যাসের অপচয়, বর্তমানে প্রেক্ষাপট বলতেছি, ঠিক না বলেন? এগুলো বলা দরকার আছেই না। গ্যাসের অপচয় দেখেন, আমরা অবশ্যই ভাবনা যে আমি আসলে আমি বলি কেন, এটা আমরা মুসলমান হিসেবে বলা দায়িত্ব, ঠিক না বলেন? আমার যেটা কেন আমার অপচয় করার অধিকার নাই। আমরা অনেক সময় একটা মেজবাতি ভয়ে আমরা সারাদিন গ্যাস জ্বালা যায়, ঠিক না বলেন? এটা কিন্তু অপচয় হয়। আর আমরা ভাবি যে আমরা তো মাসে এত টাকা দিই, মাসে এত টাকা দেয়, এটা আমারও টাকা তো যাচ্ছে, নাউজুবিল্লাহ না, এটা বাইবে না। কারণ সকল জিনিস একটা লিমিট আছে। গ্যাস এটা আল্লাহর নিয়ামত, এটা এতদিন এই দুনিয়াতে তারা রাখবেন, এই পরিমাণ ব্যবহার করলে আমার বান্দারা এতদিন এই জিনিসটা থাকবে, এর বাইরে